প্লেনবেটে ইনকাম শুরু করার আগেই ভুল করছেন না তো, মানে ভুল নিয়মে অ্যাকাউন্ট খুলছেন না তো? আজকের ভিডিওটা পুরোটা দেখুন, তাহলে জানতে পারবেন প্লেনবেটে অ্যাকাউন্ট খোলার সবথেকে সহজ উপায়। আপনি যদি অনলাইনে গেম খেলে ইনকাম করবে বলে ভাবছেন, তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। প্রথমেই গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে প্লেনবেট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করবেন, আর অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর অ্যাপে প্রবেশ করবেন, আর প্রথমেই আপনার কাজ হচ্ছে একটি নতুন অ্যাকাউন্ট খোলা। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ডান পাশে থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবে। সবথেকে সহজে অ্যাকাউন্ট খোলার জন্য বাই ফোন এই অপশনে ক্লিক করবে, আর তাহলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে প্রথমেই আপনার কাজ হচ্ছে ফোন নাম্বারের জায়গায় আপনার সচল ফোন নাম্বারটি বসিয়ে দিন। আর এখানে আপনাকে অতিরিক্ত কোনো কিছু করার প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের দেওয়া প্রোমো কোডটি লিখে দিবে। আমাদের প্রোমো কোডটি হচ্ছে ইউএস ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে, তাহলে আপনার অ্যাকাউন্ট সাথে সাথে ফুললি ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাকাউন্টে পাবে লাইফ টাইম আনলিমিটেড বোনাস। আর তাই অবশ্য অ্যাকাউন্ট খোলার সময় প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোড লিখবে এবং নিচের কালিঘর পূরণ করে রেজিস্টার বাটনে ক্লিক করবে। তারপর আপনার সামনে একটি রোবট ভেরিফিকেশন আসবে। ভেরিফিকেশনটি কমপ্লিট করার পরে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে। ভেরিফিকেশনটি কমপ্লিট হয়ে গেলে আপনাকে একটা ইউজার নেম আর একটা পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই একটি স্ক্রিনশট অথবা কোনো নোটপ্যাডে লিখে রাখুন, কারণ পরবর্তীতে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। এবার এই নেক্সট অপশনে ক্লিক করলে আপনাকে ডাইরেক্ট লগইন করে মেইন ইন্টারফেসে নিয়ে আসবে। বন্ধুরা, এখন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এবার আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই করার জন্য তারপরে এই পার্সোনাল প্রোফাইল অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য আপনাকে একটা মোবাইল নাম্বার এবং ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন পড়বে। মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করার জন্য এই ফোন নাম্বারের পাশে লিংক অপশনে ক্লিক করুন, আর এখানে আপনার সচল ফোন নাম্বারটি বসিয়ে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিন। তারপরে সেন্ড অপশনে ক্লিক করলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড নাম্বার যাবে, সেই কোড নাম্বারটি এই ঘরে বসা। তারপর অ্যাক্টিভ অপশনে ক্লিক করলেই দেখবে আপনার ফোন নাম্বারটি অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে গেছে। এরপর ফিল ইন পার্সোনাল ডেটা অপশনে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী সমস্ত তথ্য পূরণ করতে হবে। আমি যেভাবে পূরণ করে দেখাচ্ছি আপনি ঠিক আমার মতোই পূরণ করবে। বন্ধুরা, আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমি যেহেতু নিজের অ্যাকাউন্ট তৈরি করছি, তাই পার্সোনাল ইনফরমেশন গুলো আমি ব্লার করে রাখলাম। তো সর্বপ্রথম এখানে আপনার নামের শেষের অংশ লিখুন, আর এখানে আপনার নামের প্রথম অংশ লিখুন, আর এই মিডল নেমের ঘরটি ফাঁকা রাখুন। ডেট অফ বার্থ অপশনে আপনি আপনার জন্ম তারিখটি লিখুন। প্লেস অফ বার্থে আপনি আপনার জন্মস্থানের নামটি লিখুন। রিজিয়নে আপনি আপনার বিভাগ লিখুন। সিটি অপশনে আপনি আপনার জেলা শহরের নামটি লিখুন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি লিখুন। আর যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তবে আপনার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসাবে। ডেট অফ ইস্যু অপশনে আপনার ভোটার আইডি কার্ডের ঠিকই উল্টো পাশে সেই তারিখটি এখানে বসিয়ে দিন। ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখুন। তারপরে এই সেভ অপশনে ক্লিক করলে দেখবেন অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এবার কিভাবে টাকা ডিপোজিট করবেন সেটা দেখাবো। টাকা ডিপোজিট করার জন্য কিছুটা ব্যাকে চলে আসুন। উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন টাকা ঢুকানোর অনেকগুলো মেথড রয়েছে। আপনি চাইলে নিজের ইচ্ছামতো যেকোনো একটি মাধ্যমে টাকা ডিপোজিট করতে পারবে। আপনাকে সহজে বোঝানোর জন্য আমি যেকোনো একটি মেথড দিয়ে ডিপোজিট করে দেখাচ্ছি। তো আমি এর যেকোনো একটি অপশনে ক্লিক করে দিলাম। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছে এটি হলো তাদের অফিসিয়াল ওয়ালেট নাম্বার টাকা ডিপোজিট করার জন্য। এই নাম্বারে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করে নিবে। ক্যাশ আউট করা শেষ হলে আপনি যে ট্রানজাকশন আইডিটি পাবে এই ট্রানজাকশন আইডিটি কপি করে নিয়ে এই ঘরে বসিয়ে দিবে। তারপরে এই কনফার্ম বাটনে ক্লিক করলেই দেখবে আপনার ডিপোজিটটি সাকসেসফুল হয়ে গেছে। এবার 5 থেকে 10 মিনিট অপেক্ষা করলেই দেখবে আপনার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে।